গীতা হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী বুধবারই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। শেষ দফায় অন্যান্য কেন্দ্রের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হতে চলেছে অশোকনগরের শাসক বিরোধী দুই শিবিরেরও। ফলে এক সপ্তাহ আর সময় নেই। তাই শেষ কয়েকদিন জোর কদমে প্রচার সামিল অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির। লক্ষ্মীবারের বিকেলে অশোকনগর শহরের বিভিন্ন প্রান্ত চষে বেড়ালেন তিনি। ঘুরে দেখলেন অশোকনগরের বাউগাছি এলাকাও। কথা বললেন পথ চলতি মানুষের সঙ্গে, শুনলেন তাদের কথা, আশ্বাস দিলেন শেষ পর্যন্ত পাশে থাকার। এদিনের কর্মসূচিতে সামিল হন বহু বাম এবং আইএসএফ সমর্থকরাও। এ বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী বিশ্বজিৎ হীরার সঙ্গে। বিশ্বজিৎ দা, হাতে আর মাত্র কয়েকটা দিন, আগামী বুধবারই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন, আর এর মধ্যেই জোর কদমে নিজের প্রচার চালাচ্ছেন অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। বিস্তারিত জানবো, কি কি কর্মসূচি নিলেন তিনি? দেখো, বিষয়টা যদি অশোকনগর এমন একটা জায়গা যেখানে গ্রামাঞ্চলে একটা বিশাল প্রস্থান রয়েছে, পাশাপাশি শহর কেন্দ্রিক ভাবে, এবং শহরের যে অঞ্চল এবং সেই অঞ্চলে যদি দেখা যায় এটা একটা বাম অধ্যুষিত এলাকা ছিল আজ থেকে প্রায় 2011 সালের আগে। সেই সময় ননিকরের ছেলে সত্যসেবী কর, অর্থাৎ বাম ভোট এখানে ব্যাপক রয়েছে। এবং পাশাপাশি যদি প্রান্তিক গ্রামাঞ্চলে চলে যায়, প্রান্তিক গ্রামাঞ্চলেও বামের যেরকম একটা সময় আধিক্য ছিল, কিন্তু আস্তে আস্তে পরিবর্তনের হাওয়ায় সেখান থেকে তৃণমূলের কিছু অংশ, বৃহৎভাবে তৃণমূলের দিকে সেটা চলে যায়, এবং তারপরে থেকে অশোকনগর কার্যত তৃণমূলের গড় হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও এখনো যারা বাম রয়েছে, সেক্ষেত্রে বামেরা স্বতঃস্ফূর্ত ভাবে তাপস ব্যানার্জির দিকে যাবে। অন্যদিকে বিজেপির যারা রয়েছে, বিজেপি যিনি দাঁড়িয়েছেন সুময় হীরা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুময় হীরার দিকেও একটা বিজেপির ভোট যাবে। এবছর যেটা বিজেপির একটা হাওয়া চলছে, যেটা তথাকথিতভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সামাজিক প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যে একটা বিজেপির হাওয়া বইছে। এবং একাধিকভাবে আমরা যদি দেখতে পাই, প্রায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এই রাজ্যে এসে প্রচারে আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখানে কার্যত 15 দিন ধরে রয়েছেন, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি আসছেন, বিভিন্ন মন্ত্রী আসছে, কেন্দ্রীয় মন্ত্রী তারা বিজেপির হয়ে আসছেন। সেক্ষেত্রে বিজেপির একটা হাওয়া এখানে চলছে, এবং বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা মনে করছে যে তারা এ রাজ্যে এবার ভালো মতন ভাবে প্রভাব বিস্তার করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে সুময় হীরা তার একটা কিন্তু এখানে প্রাধান্য রয়েছে, এবং সেখানে কিছুটা হলো তার ভোটের একটা জায়গা তৈরি হয়ে রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুময় হীরা তার যে শারীরিক কন্ডিশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একাধিক জায়গায় প্রচারে খুব একটা বেশি সক্রিয়তার সঙ্গে তিনি যেতে পারছেন না। অথচ বিজেপির একটা হাওয়া রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির একটা বৃহৎ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নারায়ণ গোস্বামী যিনি তৃণমূল প্রার্থী, তিনি প্রবাদ প্রতিম একজন নেতা। সেক্ষেত্রে বলা যেতে পারে শুধু তিনি বিধায়ক ছিলেন না, তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে তার একটা প্রভাব রয়েছে এই অশোকনগর অঞ্চলে, এবং অশোকনগরের মানুষের সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ রয়েছে। যদিও তিনি বাইরের থেকে এসে অশোকনগরে দাঁড়িয়েছেন, সেই অর্থে দেখতে গেলে বহিরাগত প্রার্থী, তা সত্ত্বেও অশোকনগরে কিন্তু তার বিশাল প্রভাব রয়েছে, এবং কিছু কাজও করেছেন তিনি। শহর কেন্দ্রিক অঞ্চলে বিশাল কাজ করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু একটা বিপুল ভোটের একটা অধিকারী হওয়ার তিনি চিন্তা ভাবনা করে রেখে দিয়েছেন। অর্থাৎ তিনি ভাবছেন তিনি জয়ী হবেন। কিন্তু এখানে লড়াই কিন্তু এখানে ত্রিমুখী হচ্ছে। ত্রিমুখী সুময় হীরার সঙ্গে যেরকম হচ্ছে, আইএসএফ প্রার্থী রয়েছেন তাপস ব্যানার্জি। কারণ এবার আইএসএফও কিন্তু যথেষ্ট জোর দিয়ে ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনীতির ময়দানে, এবং সে জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী একাধিক সভা করেছেন এই অশোকনগরে, এবং নওশাদ সিদ্দিকীর জনসভায় বিপুল পরিমাণে মানুষের সমাগম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে প্রান্তিক যে অঞ্চল, সেই প্রান্তিক অঞ্চলে যে আদিবাসী ভোটটা রয়েছে, আদিবাসী ভোটটা কার্যত তাপস ব্যানার্জির পকেটে রয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ভোটেও কিন্তু তিনি এবারে যথেষ্টই ভাগ বসাবেন। কারণ বিগত বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে, এবং এর আগেও তিনি দাঁড়িয়েছিলেন তাপস ব্যানার্জি এই অঞ্চলে, সেই সময়ও ব্যাপক ভোট টেনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি, এবং লোকসভাতেও প্রার্থী ছিলেন তিনি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করছেন যে তিনিও এখানে কিন্তু জয়ের অন্যতম দাবিদার। অর্থাৎ এমন একটা ত্রিশঙ্কু এখানে জায়গা তৈরি হয়েছে যে প্রত্যেকেই কিন্তু জয়ের দাবিদার হয়েছে। এবং অন্য জায়গায় তুল্যমূল্য বিচারে যদি দেখা যায়, সেক্ষেত্রে তুল্যমূল্য বিচারে আমরা এটা বলতে পারি যে কেউ কিন্তু কারোর থেকে এগিয়ে নেই, কিন্তু কারোর কিছু কিছু ঘাটতি রয়েছে। যেরকম সুময় হীরা, তার কিছুটা ঘাটতি রয়েছে, তিনি প্রচারে অতটা জোর দিতে পারেননি, কিন্তু তার সঙ্গে রয়েছে বিজেপির হাওয়া। তাপস ব্যানার্জি প্রচার যেরকম জোর কদমে করছেন, পাশাপাশি তার রয়েছে সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর একটা অঙ্ক,
পাশাপাশি রয়েছে বামেদের যে ভোটটা, তার দিকে এবার স্বতঃস্ফূর্তভাবে বামেদের যাওয়ার কারণে এবারের নির্বাচনে বামেদের হাওয়া কিন্তু যথেষ্টই প্রভাব ফেলেছে রাজ্য রাজনীতিতে। অনেকেই মনে করছেন আর শূন্য বাম বলা যাবে না, কারণ এবার বামেরা কিছু সিট পাওয়ার দাবিদার। সে জায়গায় দাঁড়িয়ে বামেদের ভোটটা তার দিকে আসলে তারও একটা জায়গা তৈরি হবে। এবং অন্যদিকে তৃণমূলের নারায়ণ গোস্বামী, তিনিও দীর্ঘদিন ধরেই রয়েছেন এই অঞ্চলে, তিনি বিধায়ক রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারও একটা দাবিদার। অর্থাৎ অশোকনগরের এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে, কোনো প্রার্থী বুক ঠুকে বলতে পারবেন না তিনি এখানে জয়ী হচ্ছেন, এবং কোনো প্রার্থী এই জায়গাটাতেও বুক ঠুকে বলতে পারবেন না শুধুমাত্র যে মানুষের ভোটে আমি জয়ী হব। কারণ এমন একটা জায়গা, বারবার বলছি আবারও, যে এখানে ত্রিশঙ্কু ভাবে লড়াই হচ্ছে, মানে তিন দিক থেকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং সেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে যে জয়ের হাসি হাসবে সেটা এখন সময়ের অপেক্ষা। কারণ আর কয়েকটা দিন আছে এবং তার ভিতর প্রচারে হয় আবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচারের ধারে ভাড়ে তাপস ব্যানার্জি অনেকটাই প্রচার করে বেড়াচ্ছেন এবং নারায়ণ গোস্বামীও করে বেড়াচ্ছেন, সুময় হীরাও করে বেড়াচ্ছেন। এবার 4 তারিখের পরে বোঝা যাবে যে কে জয়ী হচ্ছে। তবে আবারও বলে দিচ্ছি, এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা পরিপ্রেক্ষিতে জয় এখন শুধু সময়ের অপেক্ষা। কে জয় হবে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 4 তারিখ। ধন্যবাদ বিশ্বজিতের সঙ্গে থাকার জন্য। হাতে আর মাত্র কয়েকটা দিন, আর আগামী বুধবারই রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। শেষ দফায় অন্যান্য কেন্দ্রের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হতে চলেছে অশোকনগরের শাসক বিরোধী দুই শিবিরেরও। ফলে এক সপ্তাহ আর সময় নেই, তাই শেষ কয়েকদিন জোর কদমে প্রচারে সামিল হয়েছেন অশোকনগরের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। তারপর ঠিক ভোট ঘোষণা হলো, তার ঠিক পরের দিন বামপন্থীরা আইএসএফ জোট নিজেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো, এবং তারপর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, তারপর তৃতীয় দফার প্রার্থী তালিকা হচ্ছে। এবার ঘটনা শুধু আমরা না, আজকে আমরা করছি এখানে, এবং গোটা রাজ্য জুড়েই তৃণমূল, বিজেপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা রাস্তার অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় মিটিং কাটিয়ে মানুষ প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটা সময় দাঁড়িয়ে। তাই আমি আমাদের মাইকেরা যারা শুনতে পাচ্ছেন, অঞ্চলের সমস্ত মানুষ আপনি দেখতে পেতেই, আর অন্যদিকে আমাদের শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী, এই হচ্ছে থাকবে, আর কিছু থাকবে না বাংলার মাটিতে। তারপর ঠিক ভোট ঘোষণা হলো, তার ঠিক পরের দিন বামপন্থীরা আইএসএফ জোট নিজেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো, এবং তারপর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, তারপর তৃতীয় দফার প্রার্থী তালিকা হচ্ছে। এবার ঘটনা শুধু আমরা না, আজকে আমরা করছি এখানে, এবং গোটা রাজ্য জুড়েই তৃণমূল, বিজেপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা রাস্তার অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় মিটিং কাটিয়ে মানুষ প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটা সময় দাঁড়িয়ে। তাই আমি আমাদের মাইকেরা যারা শুনতে পাচ্ছেন, অঞ্চলের সমস্ত মানুষ আপনি দেখতে পেতেই, আর অন্যদিকে আমাদের শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী, এই হচ্ছে থাকবে, আর কিছু থাকবে না বাংলার মাটিতে। তারপর ঠিক ভোট ঘোষণা হলো, তার ঠিক পরের দিন বামপন্থীরা আইএসএফ জোট নিজেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলো, এবং তারপর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, তারপর তৃতীয় দফার প্রার্থী তালিকা হচ্ছে। এবার ঘটনা শুধু আমরা না, আজকে আমরা করছি এখানে, এবং গোটা রাজ্য জুড়েই তৃণমূল, বিজেপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা রাস্তার অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় মিটিং কাটিয়ে মানুষ প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটা সময় দাঁড়িয়ে। তাই আমি আমাদের মাইকেরা যারা শুনতে পাচ্ছেন, অঞ্চলের সমস্ত মানুষ আপনি দেখতে পেতেই, আর অন্যদিকে আমাদের শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী, এই হচ্ছে থাকবে, আর কিছু থাকবে না বাংলার মাটিতে। তারপর ঠিক ভোট ঘোষণা হলো, তার ঠিক পরের দিন বামপন্থীরা আইএসএফ জোট নিজেদের প্রথম। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে অশোকনগর এবার বদলাচ্ছে, পরিষ্কার কথা। মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সন্ত্রাস, প্লাস যে সন্ত্রাস করেছে ওরা পঞ্চায়েত নির্বাচনে, তার ওলটপালট এবার হচ্ছে, পরিষ্কার কথা। দেখুন, ওরা চেষ্টা করবে সব জায়গাতে অশান্তি করার, প্রতিরোধ করে তুলবো। নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়, আমরা প্রতিরোধ করে তুলবো, তার জন্য ফুল প্রস্তুত। হ্যাঁ, এখনো পাচ্ছি, এখনো আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। আজকে একটা বাইক এসি চৌমাথা বা অশোকনগর কল্যাণ পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, এখানে সভা হচ্ছে। আগে 10 হয়েছে, 19 নম্বর ওয়ার্ড হয়েছে, সকালে 20-21